আজকে তোমাদের সাথে আমাদের দুইজনের ইভিনিং টাইমটা শেয়ার করব। হাজবেন্ড যেহেতু মর্নিংয়ে ডিউটি চলে যায় আর ফিরতে ফিরতেই সেই সন্ধে ইভিনিং হয়ে যায়, তাই ওই সন্ধ্যাবেলা আসার পরে চায়ের সাথে খাবার জন্য একটা ভেজিটেবল চপ বানিয়ে নিচ্ছিলাম। আর এই ভেজিটেবল চপের জন্য সব প্রিপারেশন আমি দুপুরে লাঞ্চের সাথে করে নিয়েছিলাম। তোমরা রেসিপিটা দেখে নিতে পারো। আমি একটা গাজর আর একটা বিটরুট ভালো করে পিল আপ করে নিয়েছিলাম। তারপর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছিলাম। এইদিকে দুটো সিদ্ধ করে আলু নিয়ে নিয়েছিলাম। আর গ্রেটার দিয়ে ক্যারট আর ক্যাপসিকামগুলো ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। প্রিপারেশনটা একটু টাইম লাগে, তো তার জন্যই আমি লাঞ্চের সাথে একবারে করে নিয়েছিলাম। আর এদিকে একটা ভাজা মশলার জন্য গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, একটা দারচিনি, একটা বড় এলাচ দিয়ে ভালো করে ভেজে মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সোমবার দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে অল্প আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তারপর বিটরুট আর গাজরটা দিয়ে একে একে হলদি, লবণ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো সব ভাজার পরে মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে তারপর সিদ্ধ আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছিলাম। তারপর ওই ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম উপর থেকে। তারপর কিছু কুচানো ধনেপাতা দিয়ে উপর থেকে অল্প চিনি দিয়েছিলাম। আর বাদাম ভালো করে ভেজে দিয়ে দিয়েছিলাম ওটার সাথে। আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম, যার জন্য কর্নফ্লোর আর ময়দা জলের সাথে ভালো করে গুলে নিয়েছিলাম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ চপের মতন করে আমি এগুলো বানিয়ে ব্রেড ক্রামে ভালো করে কোট করে আমি রেফ্রিজারেটরে করে রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা যখন হাজবেন্ড আসবে বাড়ি তখন বানাবো তার জন্য। আর এগুলো তোমরা রেফ্রিজারেটর করে অনেক দিন রাখতেও পারো, আস্তে আস্তে দুটো একটা ভেজে ভেজে খাওয়ার জন্য। তারপরে সন্ধ্যাবেলা যখন হাজবেন্ড এসে গেছে আমি গরম গরম ভেজে চার সাথে সার্ভ করেছি। একবার ট্রাই করে দেখে নেবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ব্লগে। আরো গল্প হবে তোমাদের সাথে। বাই বাই।